and your families against a fire. ওই আগুন থেকে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরের বোধগম্য আছে, পাথর কোরআন তেলাওয়াত শুনলো, বুঝলো, মানলো, ভয় করলো। শুধু ভয় না, তার কলিজার পানি সব শুকিয়ে গেল। আল্লাহ কি বানিয়েছিলেন আমাদেরকে, ওভার উইচ আর এঞ্জেলস। ওই আগুন, যে আগুনের পাহারায় আছে ফেরেশতারা, অত্যন্ত কঠোর ও কঠিন। ঘুষ নিবে না, ঘুষ দিবে না, পটাতে পারবে না কেউ, তারা পড়বে না। তারা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম। who do not disobey Allah, ওই ফেরেশতারা আল্লাহর অবাধ্যতা করে না। in that which he commands, আল্লাহ যা আদেশ দেন আল্লাহর আদেশের ব্যাপারে, but do what they are commanded, তারা শুধু তাই করে যার আদেশ আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন ও হু ডিসবিলিভ, কাফিরদেরকে, এবার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলছেন মেক নো এক্সকিউজেস টুডে, সেই কিয়ামতের দিনে কোনো অজুহাত খুঁজে বার করো না। You are requited only for what you used to do, তোমাকে ওই টুক পরিণামই দেওয়া হয়েছে যা তুমি দুনিয়াতে করতে। কি করতো দুনিয়াতে? আসেন আমরা সূরা তওবা থেকে একটু শুনি। আল্লাহ আদেশ দিচ্ছেন, প্রথমে সতর্ক করছেন, টেক নট অ্যাজ আউলিয়া, পীর ফকির গুরু পণ্ডিত শিক্ষক হুজুর হিসাবে নিও না, নিও না, নিও না তোমাদের বাপদেরকে, ইয়োর ফাদার্স অ্যান্ড ইয়োর ব্রাদার্স, তোমার বাপদেরকে, তোমার ভাইদেরকে। হুজুর ভাই, হুজুর বাপ, হুজুর শ্বশুর কিছু নাই, কিছু নাই। ইফ দে প্রেফার ডিসবিলিভ টু বিলিভ, যদি তোমাকে তারা ইমানের থেকে সরিয়ে কুফরিতে আনতে চায়। And whoever of you does so, then he is one of the zalimin, সে হবে জালিমদের দলের। এর পরের আয়াতটা শোনেন যে আমরা কি নিয়ে ব্যস্ত। এই লকডাউন, অস্ট্রেলিয়ায় না কোথায় জানি ভলক্যানো ইরাপশন, আগুনের আগুন বের হচ্ছে জমিনের নিচে থেকে, ল্যান্ডফল, মাটি ধসে পড়ছে, বন্যা আসছে, আর তদুপরি করোনা তো আছেই। করোনা মানুষের শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতি করছে, এটাও মানুষ জানে না, এটাও মানুষ জানে না। এর বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইলাম শয়তানের সব রকম প্ররোচনা থেকে। পরের আয়াত 24 সূরা তওবা, ইফ ইয়োর ফাদার্স, তোমাদের বাপেরা, ইয়োর সানস, তোমাদের ছেলেরা, ইয়োর ব্রাদার্স, তোমাদের ভাইরা, ইয়োর ওয়াইফস, তোমাদের স্ত্রীরা, ইয়োর কিন্ড্রেড, তোমাদের আত্মীয় স্বজনেরা, দি ওয়েলথ দ্যাট ইউ হ্যাভ গেইন, যে সম্পদ জমা করেছো সেই সম্পদ, দি কমার্স ইন উইচ ইউ ফিয়ার এ ডিক্লাইন, যে ব্যবসা ক্ষতি হয়ে যাবে বলে তুমি ভয় পাও, and the dwelling in which you delight, আর যে বিলাস ভবনে তুমি দিন কাটাচ্ছ, are dearer to you than Allah and his messenger, আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি বেশি প্রিয় হয়, বেশি প্রয়োজনীয় হয়, then wait until Allah brings about his decision.
যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত তোমরা জানতে পারো। And Allah guides not the people who are al-fasiqun, মুনাফিক, অবাধ্য দেরকে আল্লাহ হিদায়াত দেন না। তারপর আল্লাহ সূরা তাওবাতেই বলছেন, ডু ইউ থিঙ্ক, তোমরা কি মনে করো, দ্যাট ইউ শুড বি লেফট অ্যালোন, তোমাদেরকে আল্লাহ ছেড়ে রাখবেন, while Allah has not yet tested those among you who have striven hard and fought. আল্লাহ, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবেন? যারা এখনো আল্লাহর পথে জিহাদ করো নাই, সংগ্রাম করো নাই, সংযম অবলম্বন করো নাই। অবিশ্বাসী কাফিরদেরকে সাহায্যকারী, উপদেষ্টা, পরামর্শদাতা, বন্ধু হিসাবে গ্রহণ করে নাই। তাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবেন, তাদেরও পরীক্ষা আছে। আল্লাহ রাসূলকে আদেশ দিচ্ছেন। রাসূলকে আদেশ দেওয়ার মানে আমাদেরকে আদেশ দেওয়া। ও প্রফেট, স্ট্রাইভ হার্ড, কঠিন জিহাদে থাকো। কিসের জিহাদ? দুইটা দল, একটা হলো হিজবুশ শয়তান আর হিজবুল্লাহ। শয়তানের বাহিনীর বিরুদ্ধে মজবুতির সাথে জিহাদে থাকো। and the hypocrites and be stern to them, অত্যন্ত কঠোর আচরণ করো তাদের সাথে। hell is their abode and evil destination, তাদের স্থান হলো জাহান্নাম, অত্যন্ত নিকৃষ্ট বসবাসের জন্য। এই যে গুনাহগুলি আমরা করছি, আল্লাহ কি আল্লাহর পরামর্শ কি? ওই যে শুরুতেই বললাম, পুরা কোরআন বলে একটা কথা, শুধু একটা কথা, থেমে থেমে জায়গায় জায়গায় আল্লাহকে ভয় করো, রাসূলকে বিশ্বাস করো, ভালো কাজ করো। তোমাদের কি হবে? তোমাদের যে গুনাহগুলি, অর্থাৎ ওই যে ফুল গাছেও, গোলাপ গাছে, বেলি ফুল গাছে, গন্ধরাজে বিশেষ করে তাদের মিষ্টি গন্ধের কারণে অনেক বেশি কীট আসে, কীট পতঙ্গ। গন্ধ ছাড়া সিজনাল ফ্লাওয়ারে কম হয়। তো মুমিন যারা, তাদের সুনাম, তাদের চরিত্রের সৌন্দর্য, আকর্ষণে শুধু মানুষ না, শয়তানও আকর্ষিত হয়ে চেষ্টা করবে, করে যাচ্ছে, করেছিল তাদের এই সুগন্ধটাকে কেড়ে নিতে। যত কীট বাড়বে তত কীটনাশক ওষুধ দিতে হবে, তত গোলাপের গন্ধ চলে যাবে, গন্ধরাজের গন্ধ চলে যাবে। আমরা কিভাবে নিরাপদ থাকব? আল্লাহ বলছেন, ও মুমিনরা, টার্ন টু আল্লাহ উইথ সিনসিয়ার রিপেন্টেন্স, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, অত্যন্ত আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে, অত্যন্ত আন্তরিকভাবে। সাদাকার কথা আল্লাহ সূরা হাদিদে বলালেন সম্ভবত, যে তোমরা যদি সাদাকা নাই দিতে পারো, কমপক্ষে সালাত কায়েম করো, সাউম রাখার চেষ্টা করো। ও মুমিনরা, টার্ন টু রিপেন্টেন্স, টার্ন টু আল্লাহ উইথ সিনসিয়ার রিপেন্টেন্স, আল্লাহর কাছে ফিরে আসো ও তীব্র আন্তরিক অনুতাপের সাথে। এই সুখবরটা, এই আল্লাহর দেওয়া এই ওষুধটার অপেক্ষায় মুমিনরা আছে। আজকে যখন আল্লাহ মুমিনদেরকে শোনাবে, আশা করি ওই কান দুইটা এই কথাগুলিকে মনে রেখে গ্রহণ করবে। ইট মে বি দ্যাট ইউর লর্ড উইল রিমুভ ফ্রম ইউ ইউর মিসডিডস, সূরা তাহরিম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ভিতরে
যা অন্যায় আর অশ্লীলতাগুলি আছে আল্লাহ সরিয়ে দিবেন, মুছে দিবেন। কীটনাশক ওষুধ ছাড়া। কীটনাশক ওষুধ হলো করোনা, ওইটা ছাড়া আল্লাহর রহমতের দ্বারা, আল্লাহর অনুগ্রহের দ্বারা, আল্লাহর সহৃদয়তার দ্বারা, আল্লাহর ভালোবাসার দ্বারা, and admit you into paradise, জান্নাতে প্রবেশ করাবেন। ওই দিন, on that day, যে জান্নাতের নিচে দিয়ে পানি বয়ে যায়, on that day when Allah will not humiliate Prophet and those who believe with him, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তার রাসূল এবং রাসূলকে যারা অনুসরণ করে তাদেরকে লাঞ্ছিত করবেন না। এই অফারটা নেওয়াটা কি খুব কঠিন? নবীর সুন্নাতে চলাটা কি খুব কঠিন? নিরামিষ খেতে বলে নাই, অনির্দিষ্ট কাল পর্যন্ত উপবাস করতে বলে নাই। যে রাশিয়ান পুতিনের ক্রিটিক উপবাস করতে করতে মরে যাচ্ছে, ইসলামে তা নাই, উপবাস নাই। ইসলাম খালি কি পবিত্রতা অর্জন করো। যদি তোমার কাপড় না থাকে, পুরুষদেরকে আল্লাহ বলছেন বসে সালাত পড়ো। তোমার যদি শীতের ঢাকার কাপড়ও না থাকে, শুধু পবিত্রতা কিসের মাধ্যমে? সিজদা আর রুকুর মাধ্যমে শেষ হয়ে যাবে। আল্লাহ ওই দিন লাঞ্ছিত করবেন না। Their light will run before them on their right hands. তাদেরকে যে আল্লাহ নূর দিবেন আল্লাহর পক্ষ থেকে, অতি বিশেষ নূর, সেই নূর তাদেরকে তাদের ডান হাতে থাকবে, তাদেরকে পথ দেখাতে। আর তারা বলতে থাকবে, ইয়া রব, পারফেক্ট ফর আস আওয়ার লাইট, আমাদের জন্য আলোকে নিখুঁত করে দেন। অ্যান্ড ফরগিভ আস, আমাদেরকে মাফ করে দেন। ভেরিলি ইউ আর অল পাওয়ারফুল ওভার এভরিথিং, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিনও জান্নাতের ঢুকেও, জান্নাতের পথে যাওয়ার পথেও মুমিনরা বলবে, ইয়া রব, আমাদেরকে মাফ করে দেন। আমরা লজ্জিত, আল্লাহ এখনো লজ্জিত, তখনও লজ্জিত, আগেও লজ্জিত। নিজেদের কাজের জন্য, কথার জন্য, চিন্তার জন্য। মাহবুদ, আমাদের দ্বারা ওই কাজ করাও, আমাদেরকে ওই কথা শেখাও যে কথার দ্বারা তোমার মাগফিরাত সুনিশ্চিত। ওই কথা শেখাও যে কথার দ্বারা তোমার রহমত সুনিশ্চিত। ওই কাজ করাও যে কাজের দ্বারা তোমার রহমত তোমার মাগফিরাত সুনিশ্চিত। আল্লাহ, তুমি কবুল করো, আমাদেরকে জানতে দাও, বুঝতে দাও, শুনতে দাও। তুমি আমাদের কথাগুলি শোনো, উত্তর দাও, আমাদেরকে স্বস্তি দাও। আমিন।